ফটোশ্যুট চলছে দেখতে পাচ্ছেন। আমার ব্রাদার ইন ল উনি খুব সুন্দর ফটোশ্যুট করতে পারে আর খুব ক্যামেরা চালাতে পারে। আমরা যদি একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন জমে একবার তো আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। মূলত আপনি কোথা থেকে আসছেন? তো এর আগে আমরা যেটা জানলাম যে আপনি আমাকে মেসেজ করেছিলেন, ভাই আপনার ফটোশ্যুটগুলো খুব ভালো লাগছে, তো এই সরিষার বাগানগুলো কোন সাইডে আছে আর সেই ফটোশ্যুটগুলো যদি আমাদের একটু করে দিতেন, এই জন্যই তো আপনারা আসছেন। তো আজকে আমাদের এই ফটো এখন আপনার হাতে জানি, জাস্ট স্ক্রিনে দেখছেন, তো এগুলো ফটো আপনার কাছে কেমন লাগতেছে বা এগুলো ফটোর কোয়ালিটি বলেন বা অডিয়েন্স যারা আমাদের কাছ থেকে, আমরা তো ফটোশ্যুট করি বিভিন্নভাবে, কেউ যদি আমরা পিস আকারে ফটোশ্যুট দিই না, আমরা একটা প্যাকেজে নিই যে আপনি এতগুলো ফটো তুলবেন, আপনাকে এত টাকা দিতে হবে। তো আপনার সাথে যেটা হয়েছে সেটা আমি অডিয়েন্সের সাথে শেয়ার করছি না। সো আপনি বলেন যে এই যে ফটোগুলো তুলছেন, এই ফটোগুলো আপনার কাছে কেমন লাগছে, বা কেউ যদি ফটো নিতে চায় তারা কি আমাদের যেই প্রতিষ্ঠান আছে সেটা স্বপ্ন ছো আমাদের হচ্ছে ফটোগ্রাফির নাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাইট নাও এই মুহূর্তে আমরা আছি সরিষার বাগানে, অর্থাৎ আমরা যদি আকাশ থেকে এই মুহূর্তে হয়তো আপনারা আমাদের ড্রোন ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন, আমরা যদি আকাশ পথে যদি পাখির চোখে দেখি তাহলে মনে হবে নকশিকাতা কোনো এক গালিচা, ঠিক সেই রকমই আমরা রয়েছি সেই নকশিকাতার মাঠে। এখন আমাদের চারপাশে শুধু হলুদের সমারোহ দেখতে পাচ্ছেন। এই সরিষা ফুলের ফুলে ফুলে মৌমাছি যেমন ঘুরছে, ঠিক সেরকমই সৌন্দর্য ছড়াচ্ছে এই সরিষা ফুলের যত কারুকার্য। আপনারা হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের এই সরিষা বাগানে অনেক দর্শনার্থী এসেছেন, যারা ফটোশ্যুট করছেন, কেউ আবার এখানে বিভিন্নভাবে তাদের ছবি তুলছেন এবং এই সৌন্দর্য, এই প্রাকৃতিক দৃশ্যটা তারা উপভোগ করছেন। আজকে আকাশটা, ওয়েদারটা একদমই নর্মাল, সো এই জন্য দেখতে পাচ্ছি যে অনেক কুয়াশা। আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন একদম পিছনে কিন্তু সেরকম কুয়াশা দেখা যাচ্ছে। সো কাজেই এই সরিষা ফুলের সৌন্দর্য দেখতে হলো নওগাঁর মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় সরিষার আবাদ হয়েছে। সো এইরকম একটা গালিচায় মোড়ানো যদি দৃশ্যটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের ছুটে আসতে হবে এই নওগাঁতে। নওগাঁ না, দেশের বিভিন্ন জায়গায় আমরা সরিষার আবাদ দেখেছি, তবে এই সময়টা নওগাঁর চারপাশ একদম হলুদের একাকার। আপনারা হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কি চমৎকার একটি দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিও চিত্রের মাধ্যমে। তো যারা এইরকম সুন্দর দৃশ্য সবসময় দেখতে পছন্দ করেন তারা দ্রুততে আমার পেজটি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও আমাদের পেজে আসতেই থাকে। হ্যাঁ, আমরা এই যে আপনাদের যেটা বলতেছিলাম, আমরা বলতেছিলাম যে কিভাবে আমরা ফটোশ্যুট করতেছি। দেখতে পাচ্ছেন এই যে আমার বড় ভাই রয়েছেন, উনি ওখানে শ্যুট করছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভাই দেখতে পাচ্ছেন যে শ্যুট করতেছে। আসলে এরকম ফটোশ্যুট শুধু এরকম সরিষার খেতে আসলেই আপনারা হয়তো পাবেন, কারণ প্রকৃতির এমন অপার দৃশ্য শুধু আপনারা এরকম সরিষা খেতে কিন্তু আপনারা বিশেষ করে বেশি পাবেন। এখানে কিন্তু ফটোশ্যুট চলছে দেখতে পাচ্ছেন। আমার ব্রাদার ইন ল উনি খুব সুন্দর ফটোশ্যুট করতে পারে আর খুব ক্যামেরা চালাতে পারে। আমরা যদি একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন জমে একবার ক্ষীর করে ফেলছে। এরকম ফটোশ্যুট কিন্তু আমরা প্রতিনিয়ত করে থাকি। আপনারা হয়তো আমাদের কিছু ফটো আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা যেতে পারি ভাই, আসেন। আমরা কিছু ফটোশ্যুট আজকে আমরা দেখাবো। যারা ফটোশ্যুট করতে চান তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের যেসব আমরা ফটোশ্যুট করে থাকি, ক্যামেরাম্যান হিসেবে এও থাকে সব সময়, মানে আমি যখন বিজি থাকি তখন এর ক্যামেরাম্যান হিসেবে পাঠাই, মানে ফটোশ্যুটের জন্য। পাশাপাশি আমার আজকে ফটোশ্যুটের জন্য দূর থেকে আমার ফটো দেখে আমার এক ভক্ত বলেন, বা সরি ভুল হয়ে গেল, ভক্ত না, উনি ফটোশ্যুট করার জন্য আসছে যে ভাইয়া আমি আপনার কাছ থেকে ফটোশ্যুট করে নেব। তো আজকে ওনার কাছ থেকে একটু ওনার অনুভূতিটা জানার চেষ্টা করব। উনি যে ফটোশ্যুটগুলো করলেন সেই ফটোশ্যুটগুলো ওনার কাছে কেমন লেগেছে একটু জানার চেষ্টা করব। তো চলুন আমরা জেনে আসি ওনার কাছ থেকে। তো আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম।
মূলত আপনি কোথা থেকে আসছেন? তো এর আগে আমরা যেটা জানলাম যে আপনি আমাকে মেসেজ করেছিলেন, ভাই আপনার ফটোশ্যুটগুলো খুব ভালো লাগছে, তো এই সরিষার বাগানগুলো কোন সাইডে আছে, আর সেই ফটোশ্যুটগুলো যদি আমাদের একটু করে দিতেন, এই জন্যই তো আপনারা আসছেন। তো আজকে আমাদের এই ফটো এখন আপনার হাতে জানি, জাস্ট স্ক্রিনে দেখছেন। তো এইগুলো ফটো আপনার কাছে কেমন লাগতেছে, বা এগুলো ফটোর কোয়ালিটি বলেন, বা অডিয়েন্স যারা আমাদের কাছ থেকে, আমরা তো ফটোশ্যুট করি বিভিন্নভাবে, কেউ যদি আমরা পিস আকারে ফটোশ্যুট দিই না, আমরা একটা প্যাকেজে নিই যে আপনার এতগুলো ফটো তুলবেন, আপনাকে এত টাকা দিতে হবে। তো আপনার সাথে যেটা হয়েছে সেটা আমি অডিয়েন্সের সাথে শেয়ার করছি না। সো আপনি বলেন যে এই যে ফটোগুলো তুলছেন, এই ফটোগুলো আপনার কাছে কেমন লাগছে, বা কেউ যদি ফটো নিতে চায়, তারা কি আমাদের যেই প্রতিষ্ঠান আছে সেটা স্বপ্ন ছোঁয়া আমাদের হচ্ছে ফটোগ্রাফির নাম, সো এটা কতটা গ্রহণযোগ্যতা রয়েছে একটু যদি বলতেন। যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মূলত বিশেষ করে একটা কথা বলতে চাই, আমি একজন সাংবাদিক মানুষ, আর বিশেষ করে আমাদের সবসময় কাজ হয়ে থাকে ফটোশ্যুট করা বা ছবি উঠানো বিশেষ করে। তবে এই যে আনোয়ার ভাইয়ের যে ফটোশ্যুটগুলো বা ছবিগুলো অত্যন্ত অত্যন্ত মুগ্ধ করবে। আর বাপ্পি ইসলাম রনি ভাই আমার ক্যামেরাম্যান হিসেবে ছবিটা তুলেছিলেন। আসলে যে ছবিগুলো আমি দেখেছি আমাকে তো একেবারেই মুগ্ধ করেছে। আসলে স্বপ্ন ছোঁয়ার যে কয়েকজন যে টিম মেম্বার বা সদস্য রয়েছে, তারা অত্যন্ত দুর্দান্ত মনোমুগ্ধকর মনোরম প্রকৃতির সৌন্দর্য কিন্তু তুলে ধরেছে তাদের ক্যামেরার মাধ্যমে। আসলে এই ছবিগুলো আমার কাছে তো অত্যন্ত ভালো লেগেছে, কারণ আমি একজন সাংবাদিক মানুষ হিসেবে বলছি, আমরা যেহেতু সবসময় সাংবাদিকরা ফটো সেশন, ফটো তোলার জন্য ব্যস্ত থাকে, আমি কিন্তু সবসময়ের জন্য ফটোর উপরে থাকি, ফটো তোলার চেষ্টা করি, ভিডিও ধারণ করি। তবে আনোয়ার ভাইয়ের যে ক্যামেরাম্যান বা ক্যামেরা পার্সন যে ছবিটা আমাকে তুলে দিয়েছে, অত্যন্ত মনোমুগ্ধকর, মানে একেবারে অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছে। আর বিশেষ করে আমি যেটি জেনেছি, আনোয়ার ভাইয়ের যেই টিম বিভিন্ন বিয়ের ইভেন্টগুলো, প্রোগ্রামগুলো করে থাকে, সেটাও কিন্তু একেবারে অত্যন্ত মনোমুগ্ধকর বা সৌন্দর্য ফুটে ওঠে। আসলে কাস্টমার বা যেগুলো মানুষরা, অডিয়েন্সরা আছে, তারা যেভাবে তুলে নিবে সেভাবেই কিন্তু তারা তুলে দিতে পারছে। এবং আমি যে কয়েকটা ছবিগুলো তুলে নিলাম, আমি কিন্তু রাজশাহীর বাগমারা উপজেলা থেকে আসছি, একেবারে গাঙ্গুপাড়া পার্শ্ববর্তী একটি গ্রাম থেকে আসছি, বেলঘড়িহাট গ্রাম থেকে। আমার বাসা আনোয়ার ভাইয়ের বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে হবে। সেখান থেকে শুধু আমি চলে আসছি ভিডিও ধারণ করার জন্য। কয়েকটা ভিডিও নিয়েছি এবং কয়েকটা ফটোশট নিয়েছি। ফটোশটগুলো আমাকে তো অত্যন্ত মুগ্ধ করেছে। আমি বলবো আপনাদের কাছে, আপনারা একটিবার হলেও আসবেন, দেখবেন আপনার যে সৌন্দর্য, যে ছবিতে তারা তুলবে, আপনারা প্রতারিত হবেন না, কোনো রকম আপনাদের ছবি খারাপ হবে না। একটি কথাই আমি বললাম। তো অসংখ্য ধন্যবাদ সাজু ভাইকে। আমাদের সাথে আজকে আমাদের যে ফটোশ্যুট করেছে ক্যামেরা পার্সন, তার সাথে একটু আপনাদের পরিচয় করে দেব। তো সাজু ভাই উনি রাজশাহী বাগমারা থেকে এসেছেন আমাদের কাছে ফটোশ্যুট করার জন্য। গতকাল আমি কিছু ফটো আপলোড করেছিলাম, আমার প্রকৃতি প্রেমীতে আমার প্রোফাইল পিকচার দেওয়া আছে। পাশাপাশি আমি একজন ফটোগ্রাফার, ইউটিউবার, এক কথা অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর, ইভেন্ট ভিডিও করে থাকি, বিয়ের ভিডিওগুলো করে থাকি। সাজু মাহমুদ ভাই, আপনি তো আমাদের কাজ দেখলেন, আমাদের ক্যামেরা দেখলেন, লেন্স দেখলেন, আমাদের কাজ দেখলেন, সব কিছু মিলে আপনি একদম ছোট করে আমাদের একটা সংক্ষেপে একটু বলেন যে সব কিছু মিলে আমাদের যে এস্টিমেট কাজের যেসব যন্ত্রাংশ, অর্থাৎ মানে ক্যামেরা বলেন, গিম্বেল বলেন, ড্রোন বলেন, সব কিছু মিলে আমাদের যে এস্টিমেট, তাতে আমাদের কোয়ালিটিটা কেমন হতে পারে ভিডিওর? একেবারে 100তে 100। আমি বলবো, আমি একজন সাংবাদিক মানুষ হিসেবে একটি কথা আপনাদেরকে বলবো, আপনারা 100তে 100 পাবেন। যদি 100তে 90 পান, তখন আমাকে অবশ্যই জানাবেন বা আমাকে বলবেন। একটি কথা বলবো, আপনারা 100তে 100 পাবেন। যেমন করে নিতে চান তেমন করে আনোয়ার ভাই টিম, স্বপ্ন ছোঁয়ার যে ফাউন্ডেশনের টিম বা যারা অ্যাডমিন রয়েছে, যারা পরিচালক রয়েছে, তারা একেবারে আপনাকে 100তে 100 করে দিবে। আমি এইটুকু আপনাদেরকে বললাম, 100% সিউরিটি, 100% গ্যারান্টি দিয়ে বললাম। অসংখ্য ধন্যবাদ সাজু ভাইকে, উনি সুন্দর কথা বলেছেন। যদিও আমরা কাজে প্রমাণ দিই, উনি ফটো দেখছেন, হয়তো ওনার পেজের নাম হচ্ছে এমডি সাজু মাহমুদ। এমডি সাজু মাহমুদ ওনার পেজের নাম। আপনারা ওনার পেজে ওনার হচ্ছে ফটো আপলোড করা থাকবে, আপনারা সেখান থেকে দেখে আসবেন। দেখে আসলে হয়তো বা আপনারা আরও ইজি বুঝতে পারবেন যে আসলে আমাদের কাজের কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে। ওনার ফটো দেখবেন। পাশাপাশি যারা এখনই যদি কেউ দেখতে চান, তাহলে আমাদের পেজ আনোয়ার প্রকৃতি প্রেমী, এই পেজে দেখতে পারেন। পাশাপাশি আমাদের আনোয়ার ব্লগ নামে যে পেজ রয়েছে, সেই পেজে একটা বাচ্চার ভিডিও পতাকা সহ আপলোড করা হয়েছে, আপনারা চাইলে আমাদের সেটাও দেখে আসতে পারেন। সো আমাদের সাথে
এই মুহূর্তে আরও যুক্ত রয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান, উনি এতক্ষণ ধরে ফটোশ্যুট করছিলেন আর আমি হচ্ছে ড্রোন শট দিচ্ছিলাম। সো আমি বাপ্পি ইসলামকে বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে যে আজকে এই যে ফটোশ্যুট করে আজকে যে এই যে সরিষা ফুলের এত সৌন্দর্য, মানে ব্যক্তিগতভাবে তোমার কাছে কেমন লাগছে বা আজকে ফটোশ্যুট করে তুমি কতটা ফিল পাইছো? আসলে এই সরষের ফুলটা আসলে আমার খুবই প্রিয়। সরিষার সময় দেখা যায় যে গোটা বিল হলুদে হলুদে সমারোহ ভরে যায় একদম। আর ছবি তুলতে খুব ভালোই লাগে আমার, যার কারণে ছবি তোলা। তো ভালোই লাগছে, সব মিলে ভালোই লাগছে। আচ্ছা, আমাদের এই যে ছবিগুলো বাইরে যায়, তো আমার কথা অনুযায়ী আমি যতটুকু অডিয়েন্সরা বেশি জানে, তো ছবির কোয়ালিটিটা আমাদের কেমন? যদি তুমি যেহেতু ছবি তুলো, তোমার কি মনে হয় মানে আরও যারা ছবি তুলে তাদের থেকে কতটুকু কোয়ালিটি আমাদের? আসলে আমি বলবো যে আমাদের আরও যারা ছবি তুলে বা মানে যারা ছবি উঠাই, ফটোগ্রাফার যারা আছে, তাদের থেকে আমাদের ছবিটা জাস্ট এটুকুই বলবো, আমাদেরটা ইউনিক হবে আর কি। মানে সবার থেকে ডিফারেন্ট হবে এবং একটু অন্যরকম প্রো কোয়ালিটির যাক বলে আর প্রো কোয়ালিটি। অনেক অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ দিয়ে আজকের আমাদের সাথে আরেক ভাই যুক্ত রয়েছেন, আমাদের সাথে ফটোশ্যুটের জন্য আমাদের এখানে আসছেন সাজু মাহমুদ ভাইয়ের সাথে, এবং একটু তার কথা একটু শুনবো আমরা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাই আপনার পরিচয়টা দিবেন, আর আজকে ফটোশ্যুট করে আপনার কাছে কেমন লাগলো, আমাদের মানে আমাদের ফটোর কোয়ালিটিটা কেমন একটু যদি বলতেন। ভাই আমি মোহাম্মদ আলামিন, আমি আসছি হচ্ছে রাজশাহী জেলা মোহনপুর থানা থেকে। আসলে এখানে ফটোশ্যুটের যে কোয়ালিটি বা আপনাদের যে ভিডিও বা ফটো যেটা দেখলাম, আসলে এটা পারফেক্ট, অসাধারণ। এত সুন্দর গেট আপ বা এত সুন্দর ফুটেজ এরকমভাবে যে আপনারা তুলে দিতে পারেন, এটা আমার জানা ছিল না। দেখার পরে আমি হতবাক হয়ে গেছি যে আসলে এত সুন্দরভাবে আপনারা এই ক্যাটাগরিতে ভিডিওটা বা ফুটেজটা ধরতে পারেন। আচ্ছা, এই সৌন্দর্য যদি কেউ দেখতে চায়, তাহলে আপনার যে ফটোগুলো আমরা তুলে দিয়েছি, যদিও আজকে লো লাইট, আজকে কিন্তু লাইটটা লো না ভাইয়া, হ্যাঁ লো লাইট। আজকে হয়তো দেখতে পাচ্ছেন দর্শক আমার পিছনে কিন্তু ব্যাপক কুয়াশা, আজকে লো লাইটে আমরা শ্যুট করলাম, তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হবে আশা করছি। তো আপনার ভিডিও, আপনার ফটোর কোয়ালিটি বা আমরা যে কোয়ালিটি কাজ করতেছি, সেটা আপনার প্রোফাইলে বা আপনার পেজে যখন আপনি আপলোড করবেন, তখন কিন্তু অডিয়েন্সগুলো বুঝবে যে কোয়ালিটিটা কেমন। তো সেক্ষেত্রে অডিয়েন্সকে অবশ্যই আপনার প্রোফাইলটা ঘুরে আসার অনুরোধ জানাচ্ছি। তো সেই অনুযায়ী আমাদের কোয়ালিটি দেখতে গেলে তো প্রোফাইল দেখতে হবে, মানে স্যাম্পল দেখতে হবে, সেই স্যাম্পলটা আপনার মাধ্যমে দেখাবো, তাই কিনা? হ্যাঁ হ্যাঁ, আসলে এই স্যাম্পলটা দেখানোর জন্য অবশ্যই আমাদের হচ্ছে যে ভাই আনোয়ার ভাই পেজ অথবা ব্লকে অবশ্যই আপনারা ঘুরে দেখবেন। এত সুন্দর তার হচ্ছে পেজে কাজ করা আছে, মানে ফটোশট দেওয়া আছে, যা আপনারা দেখলে অবাক হবেন, কারণ উনি এত দক্ষভাবে কাজগুলো করেন যা অস্বাভাবিক। আপনারা দেখলেই মনোমুগ্ধকর হবেন যে আসলে উনি যেভাবে ফটোশ্যুট বা ভিডিও এডিটিং যেভাবে করছে, তা আসলে যদি আপনারা এরকম ভালো শ্যুট পেতে চান বা ভালো ছবি পেতে চান, অবশ্যই আনোয়ার ভাইয়ের এই পেজে যোগাযোগ করবেন। আনোয়ার ভাইয়ের এই পেজের নাম হচ্ছে আনোয়ার ব্লগ। আপনারা অবশ্যই তার সাথে দেখা করবেন এবং যোগাযোগ করবেন এরকম যদি আপনারা ফুটেজ নিতে চান। অনেক অনেক ধন্যবাদ ভাই, আমাদের এখানে এসে ফটোশ্যুট করলেন। আসলে আমরা যে ব্যালেন্সটা রাখি, সেটা কিন্তু আহামরি খুব একটা বড় মানে বাজেটের ব্যালেন্স না, আমরা একদম চিপ রেটে খুব সুন্দর সুন্দর ফটো দিয়ে থাকি। আপনাদের সাথে যে ব্যালেন্সটা আমাদের কন্ট্যাক্ট হয়েছে, এটা কিন্তু আমরা ভিডিওতে বলছি না, কারণ কিছু কিছু জিনিস থাকে যে সিক্রেট রাখতে হয়। আপনাদের যে রেট করছি হয়তো অন্য অডিয়েন্সের কাছে তার থেকে কমও রাখতে পারি, ঠিক আছে? কাজেই আমরা একদম চিপ রেটে করে দিচ্ছি, এটা আমরা অডিয়েন্সের কাছে বলতেছি না। যদি কেউ যোগাযোগ করে আমাদের সাথে ফটোশ্যুটের জন্য, তাহলে আমরা সেটা তার সাথে কন্ট্যাক্ট করব। তো সবাই ভালো থাকবেন। আজকে আমার আলামিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের এই এলাকাতে এসে ফটোশ্যুট করে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। তো আমরা যেটা বলতেছিলাম, আমাদের স্বপ্ন ছোঁয়া যে ইভেন্ট প্রোগ্রাম আমরা করে থাকি, ফটোশ্যুট থেকে শুরু করে বিয়ের প্রোগ্রাম, এছাড়াও আমরা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান, যেমন ওয়াজ মাহফিল, বাচ্চাদের যেমন অনেকে আতিকার অনুষ্ঠান করে, কেউ মুখে ভাতের অনুষ্ঠান করে, সকল প্রকার অনুষ্ঠান, বিয়ে বাড়িতে শুরু করে সকল প্রকার অনুষ্ঠান, যেমন হচ্ছে মিটিং মিছিল থেকে রাজনৈতিক যে কোনো ভিডিও যদি কেউ করে নিতে চায় আমাদের কাছ থেকে, আপনারা নিতে পারবেন। তো যাই হোক, আজকের মতো এই ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।